আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা। নমস্কার বন্ধুরা, আমার ইন আউট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ রবিবার। আজকে আমরা জম্মুর একটা মহলে গিয়েছিলাম, হরি সিং প্যালেস এটার নাম। সেখানে একটু ঘুরতে গিয়েছিলাম, তারই কিছু দৃশ্য আপনারা ভিডিওর শুরুতে দেখতে পাচ্ছেন। চলুন তাহলে আজকের দিনটা আমার সাথে চলা যাক। এই প্যালেসটির নাম আমর সিং প্যালেস, আমর প্যালেস হিসাবেও পরিচিত। হরি সিং, মহারাজা হরি সিং 23 সেপ্টেম্বর 1895 থেকে 26 এপ্রিল 1961 সন অবধি এই পৃথিবীতে ছিলেন। ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের শেষ মহারাজ ছিলেন এই হরি সিং। রাজত্ব 23 সেপ্টেম্বর 1925 জুন 1949 অবধি। পূর্বসূরি প্রতাপ সিং, উত্তরসূরি করণ সিং। জন্ম ছিল, আগেই বললাম আপনাদের, 23 সেপ্টেম্বর 1895 জম্মু অ্যান্ড কাশ্মীর। আর মৃত্যু 26 এপ্রিল 1961। দাম্পত্য সঙ্গী মহারানী তারাদেবী, চতুর্থ স্ত্রী ছিলেন ইনি। বংশধর করণ সিং, রাজবংশ ডোগরা। পিতা অমর সিং, মাতা রানী বতিয়ালি চির। এই যে তথ্যগুলো শুনলেন, সবকটা নাম তথ্য আমরা মিউজিয়ামের ভেতরে গিয়ে যারা গাইড করছেন তাদের কাছ থেকেই শোনা। যেহেতু ওখানে অডিওটা আমি রেকর্ড করতে পারিনি, তাই কিছুটা স্মৃতিতে রয়ে গিয়েছিল আর কিছুটা মনের কোণায়। কারণ এরকম ইতিহাস শুনতে কার না ভালো লাগে বলুন। তাহলে চলুন আমার সঙ্গে ঘোরা যাক এই প্যালেসটি। আর এর সম্বন্ধে কিছু অজানা না হলেও কিছু তথ্য আপনাদের কাছে যতটা সম্ভব আমি তুলে ধরছি। এই আমর মহলটি ফ্রেঞ্চ আর্কিটেক্ট ডিজাইন করেছে। আর ঢুকতেই যে পোশাকগুলো দেখলেন সেটি ছিল জম্মুর পোশাক আর কাশ্মীরের পোশাক। দুটো আলাদাভাবে ভাগ করে ওরা শো করছিল। আমর মহল তৈরি করার কাজটি শুরু হয়েছিল 1862 সাল থেকে। তৈরি হতে হতে প্রায় 30টা বছর লেগে গিয়েছিল। প্রায় 1890 সনে এটা সম্পূর্ণ হয়েছিল। 1967 অবধি মহারানী তারা দেবীজি এখানে থাকতেন, যিনি মহারাজা হরি সিং এর পত্নী ছিল, মানে স্ত্রী। একদম মহলে ঢোকার আগে সুন্দর সবুজ বাগিচা আমরা দেখতে পেয়েছিলাম। সেখানে একটা মূর্তি স্থাপিত ছিল, সেটা ছিল মহারাজা গুলাব সিংজির প্রতিমা ছিল ওইটা। এই মহারাজা গুলাব সিংই জম্মু কাশ্মীরে ডোগরা রাজবংশের স্থাপন করেছিলেন, যার মূর্তি ঢোকার সামনেই বাগিচার মধ্যে এই মহলের সামনে আছে। গুলাব সিংজি ব্রিটিশ শাসকদের কাছ থেকে 75 লাখ টাকা দিয়ে প্রায় এই জম্মু কাশ্মীরকে উনি কিনে নিয়েছিলেন। যদি আমি এখনকারের কথা বলি, তাহলে করণ সিংজি যে মহারাজ হরি সিংজির সুপুত্র ছিলেন, উনি হরিদেবল চ্যারিটেবল ট্রাস্টকে এই মহলটাকে ডোনেট করে দিয়েছেন। তাই এই মহলকে একটি মিউজিয়াম আর ল্যাবরেটরিতে পরিণত করা হয়েছে এখন। এই মিউজিয়ামের ইনগ্রেশন করেছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধীজি 1975 সালে। প্রসঙ্গ সূত্রে বলে রাখি, এই মিউজিয়াম মানডে আর ন্যাশনাল হলিডেতে বন্ধ থাকে। সামনে ঢুকে আপনাদের বললাম যে ট্র্যাডিশনাল ড্রেস, মানে জম্মু কাশ্মীর অ্যান্ড লে লাদাখের ট্র্যাডিশনাল ড্রেসকে ওরা শোকেস করে রেখে দিয়েছিল। তারপরেই ঢুকতে বিভিন্ন রকমের আর্ট আছে। আরও বলে রাখি, এখানে নেহেরুজুর একটা ছবি
সব জায়গাতেই, বিশেষত্ব এটাই ওনার বা পা আর চোখ আপনি যেদিকে মুভমেন্ট করবে সেই দিকেই মুভমেন্ট হয়, এটা আপনারা নিশ্চয়ই জানেন। মহারাজা হরি সিং, মহারানী তারাজি অনেক ছবিও ভেতরে আছে, অনেক কিছু সুন্দরভাবে পোর্ট্রেট আকারে। এখানে শিকার করা হরিণের দুটো মূর্তিও আছে, মূর্তি মানে মুখের ছবি। এখানে গাইডসরা বললেন মূর্তির উপরে যে চামড়া আর শিংটা আছে সেটা পুরোপুরি অরিজিনাল। ডক্টর করণ সিংজির অনেক পলিটিক্যাল ক্যারিয়ারের ছবিও ভেতরে লাগানো ছিল, আবার কিছু ছবি মহারাজ পিতা হরি সিংজির সঙ্গেও ছিল ওনার। মিউজিয়ামের ভেতরে একটি গোল্ড থ্রন ছিল, সেটা 130 কেজি সোনার দিয়ে তৈরি ছিল। মিউজিয়ামের ভেতরে গেলে অনেক পেন্টিংস দেখতে পারবেন, তার মধ্যে মহারাজ অমর সিং, প্রতাপ সিং, রাম সিংয়ের হাতের তৈরি ওনাদের ছবি হাতের তৈরি পেন্ট করা রয়েছে পোর্ট্রেট ফর্মে। মহারাজ রণজিৎ সিংয়েরও ছবি আছে, যিনি মহারাজ গোলাপ সিংয়ের তৃতীয় সন্তান ছিলেন। বলেছি ডোগরা রাজবংশের প্রতিষ্ঠাতা গোলাপ সিংজি, ওনার ছবিও পোর্ট্রেট ফর্মে পেন্ট করা আছে মহলের ভেতরে। ডক্টর করণ সিংজির সাথে ওনার ধর্মপত্নী জয়সর রাজরানী, তারও ছবি পোর্ট্রেট ফর্মে পেন্ট করা আছে ভেতরে। অনেক পেন্টিংও আছে, সেগুলো অনেক বাচ্চারা নিজের হাতে তৈরি করেছে। কিছু পেন্টিং কৃষ্ণ ভগবানের অবতারেরও আছে, যেমন মৎস্য অবতার, বামন অবতার, পরশুরাম অবতার আর কলকি অবতারেরও পেন্টিং এখানে আছে। ওর সাথেই আছে হরিনিবাস প্যালেস, ওখানে বার, রেস্টুরেন্ট, হোটেল সবই ব্যবস্থিত করা আছে। তারপরে আমরা চলে এলাম পীর বাবার কাছে, পাশেই প্যালেস থেকে একটু দূর, খুব একটা দূর নয়। সেখানে এসে একটু পীর বাবার ওখানে মাথা ঠেকিয়ে আমাদের আজকের যাত্রা সম্পন্ন হয়েছিল। প্রথমে গেলাম হরি প্যালেস, তারপরে একটু ভারত সেবাশ্রমে গিয়েছিলাম। সেখান থেকে পীর বাবা হয়ে মাথা ঠেকিয়ে প্রচণ্ড ক্লান্ত হয়ে বাড়িতে বিকেলবেলায় এসে ভস ভস করে ঘুমিয়ে বোলতার কামড় খেয়ে আজকের দিনটা বেশ ফুরফুরেভাবে কেটেছিল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পীর বাবার কাছে আমরা চলে এসেছি। যাই হোক, একটা ছোট্ট করে যেহেতু রাজমহলে গিয়েছিলাম আজকে, একটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা শোনা যাক রাজার। এক যে ছিল রাজা, সেদিন আমায় দিল সাজা, ভোরের রাতে উঠে আমি গিয়েছিলুম ছুটে, দেখতে ডালিম গাছে বনের পিরভু কেমন নাচে, ডালে ছিলেম চড়ে সেটা ভেঙেই গেল পড়ে। সেদিন হলো মানা আমার পেয়ারা পেরে আনা, রথ দেখতে যাওয়া আমার চিড়ের পুলি খাওয়া। সেদিন হলো মানা, কে দিল সেই সাজা জানো কে ছিল রাজা? থ্যাংক ইউ। এক যে ছিল রানী, আমি তার কথা সব মানি। সাজার খবর পেয়ে আমায় দেখলো কে বলছে, বললে না তো কিছু, কেবল মুখটি করে নিচু। আপন ঘরে গিয়ে সেদিন রইল আগল দিয়ে, হলো না তার খাওয়া দাওয়া কিংবা রথ দেখতে যাওয়া। নিল আমায় কোলে সাজার সময় সারা হলে, চলো। গলা ভাঙা ভাঙা তার চোখ দুখানি রাঙা, কে ছিল সেই রানী? আমি জানি জানি জানি। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চলি। আমরা নই বাধা নই দাসের রাজার ত্রাসের রাজত্বে,
নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে, আচ্ছা। আমরা সবাই রাজা। রাজার সবার দেন মান, সে মান আপনি ফিরে পান। মোদের খাটো করে রাখেনি কেউ কোনো সত্যে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা। সত্যি আমরা সবাই রাজা। বিশ্বকবিও কোনো পার্থক্য রাখেনি মানুষের মধ্যে, তাই মানুষ সব এক।